4 মাসের এই কোর্সটি মূলত 8টি সেগমেন্টে বিভক্ত। আমরা টার্গেট অনুযায়ী প্রথমত আমরা ধরে নিব আপনি অটোক্যাডে হয়তোবা একেবারেই জানেন না, সেই জন্য আমরা কিছু বেসিক ক্লাস রাখবো। এখানে 4 থেকে 5টা বেসিক ক্লাস হবে। এরপরে আমাদের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। যেমন ধরেন আমি আগেও বলেছি আমরা সিভিল এবং আর্কিটেকচার নিয়ে কাজ করব মেইনলি। সো শুরুতেই একটা বিল্ডিংয়ের জন্য আর্কিটেকচারাল কাজ করতে হয়, তাহলে আমরা আর্কিটেকচারাল প্রজেক্টের উপরে অনেকগুলো ক্লাস রেখেছি এবং এই প্রজেক্টের উপর বেস করে আমরা আরও কিছু প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা নিজের থেকেই কাজ করার চেষ্টা করবেন। এই প্রজেক্টগুলো করার সময় যাবতীয় যেই বিস্তারিত যেই স্ট্যান্ডার্ডগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা ফলো করবেন, আমরা ওইভাবে আসলে গাইডলাইন দিব। এরপরে যখন আর্কিটেকচারাল কাজ শেষ হয়ে যাবে আমরা স্ট্রাকচারাল ডিজাইন শুরু করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা বিল্ডিংয়ে আর্কিটেকচার করার পরেই দেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে হয়। সো স্ট্রাকচারাল ডিজাইন থেকে যেই ডেটা আমরা পাবো তার উপরে বেস করে আমরা স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িংটা তৈরি করব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যখন আমরা স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি করতে যাই তখন কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক স্ট্যান্ডার্ডের ব্যাপার থাকে যেগুলো আমরা ফলো করব। এরপরে আমরা এই বিল্ডিংয়ের আরও যে ড্রয়িংগুলো লাগে যেমন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ড্রয়িং, এগুলো আমরা নিয়ে কাজ করব। এরপরের পার্টে আমরা বিল্ডিং যখন আপনি একটা জায়গায় পাস করানোর জন্য দিবেন, একটা প্ল্যান পাসের জন্য দিবেন, তখন আপনার অথরিটি ড্রয়িং নিয়ে কাজ করতে হবে, এই পার্ট নিয়ে আমরা কাজ করব। এরপরের পার্টে আমরা রাখছি হচ্ছে স্পেশাল ক্যারিয়ার ক্লাস, যেটাতে আমরা বোঝানোর চেষ্টা করব যেহেতু অটোক্যাড একটা গ্লোবাল সফটওয়্যার, ওইখানে আমরা আপনাকে গ্লোবালি কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন সেই পার্ট নিয়ে কথা বলবো এবং স্পেশাল কিছু সেশন আমাদের থাকবে। সো সব মিলে আমরা মোটামুটি টোটাল 8টা পার্টে এই কোর্সটা সাজিয়েছি। পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি নাই, সেটা হলো স্টিল বিল্ডিংয়ের যে ড্রয়িং। আমরা অনেক সময় দেখা যায় কি এখন আরসিসি বিল্ডিংয়ের পাশাপাশি স্টিলের ড্রয়িংও ইউজ করতে হয়, বাট আমরা পড়াশোনায় স্টিল বিল্ডিং খুব কম দেখেছি, যার কারণে এটাতে আমাদের বেশ ল্যাকিং আছে। সো আমরা বেসিক স্টিল বিল্ডিংয়ের ড্রয়িং নিয়েও কাজ করব। এক কথায় বলতে গেলে এটা পুরোপুরি কমপ্লিট একটা কোর্স, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ড্রয়িং করার অভিজ্ঞতা অর্জন করতে পারবো।